আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحببتم أفشوا السلام বাইনাকুম রাওয়াহুল মুসলিম আমন্তু বিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ অনুকম্পায় আমরা ঈদের ইমেজ কাটিয়ে ঈদের পরেই শুক্রবার মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির হওয়ার তৌফিক দিয়ে দিলেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে শিয়াবে আবু তালেব
ইত্যাদিতে 2 বছর কাটিয়েছিলেন, 3 বছর কাটিয়েছিলেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত যে মাসটা গেল এটা হলো রমজান মাস। রমজান মাস সংক্রান্ত বিষয়ে বহুত আলোচনা হয়েছে। এর আগে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো আলোচনার যে পর্যায়ে পৌঁছেছিল আপনাদের স্মরণ আছে কিনা জানি না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, নবজীবন লাভ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে বিভিন্ন ঐতিহাসিকদের মতে ইসলামের মোড় নতুন উদ্যমে এগিয়ে যেতে থাকলো। এতদিন গোপনে ইসলাম প্রচার করা হলো, আর এখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু হয়ে গেছে। তবে হাদিস শরীফে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছাড় দেওয়া হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, প্রকাশ্যে সবার কাছে বলা বলি করতে থাকলেন। কাফের মুশরিকেরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করেছিল, তাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। অনেক কয়বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাধার সম্মুখীন হয়েছেন। একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের দারুল আরকামে উপস্থিত ছিলেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলতেছেন যে হুজুর, আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, মুগিরা, ওদের মিথ্যা কথা, মিথ্যা ধর্ম, মিথ্যা গ্রন্থ, বানোয়াট, কোনোটাই ঠিক নয়। তো মিথ্যা বিষয়গুলো নিয়ে সমাজে জোর গলায় বলতে থাকবে। আর আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, ইসলাম সত্য ধর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত, সেই ধর্মের কথা আমরা গোপনে গোপনে আলাপ আলোচনা করব, এটা তো মেনে নেওয়া যায় না। তো হুজুর, আমার একটা প্রস্তাব, সেটা হলো আপনি সহ, আমি সহ, আমির হামজা, পাশাপাশি নব দীক্ষিত যতগুলো মুসলমান রয়েছে সবাইকে নিয়ে আমরা কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আলোচনা যখন পেশ করলেন, এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাবাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। উমর, তোমার কথাটাই সত্য, কারণ মিথ্যা বানোয়াট কথাগুলা সমাজে বুক ফুলিয়ে অহংকার করে ঘুরে বেড়াবে, কাবা ঘরের অধিকার নিয়ে সেখানে তারা মূর্তি পূজা করবে, ইত্যাদি ইত্যাদি ওরা প্রকাশ্যে করবে। আর আমরা সত্য বিষয় গোপনে গোপনে করব, ভয়ে ভয়ে থাকব।
এটা তো মেনে নেওয়া যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি জ্ঞাপন করলেন, সবাই মিলে সেই দিনই সর্বপ্রথম মক্কায় মুসলমানদের মিছিল হয়। আমরা অনেক আলেম উলামা বলে থাকি যে এই মিছিল এইগুলা করা যাবে না। তো সেই দিন শান্তিপূর্ণ মিছিল, কাউরির সঙ্গে বাধা নয়, দ্বন্দ্ব নয়, পায়ে হেঁটে সেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পার্শ্বে আর বাম পার্শ্বে আমির হামজা, মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আর পিছনে সমস্ত মুসলমানেরা সেই দিন মক্কায় প্রথম মিছিল শুরু করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে কাবা শরীফে চলে গেলেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা হতবাক হয়ে দেখতেছিল, তারা মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল যে আমরা কি করব, এই মুহূর্তে কি করা যায়, এরকম বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছিল। আমি কোরআনে কারিম থেকে আপনাদের সামনে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, আয়াত নাম্বার 102 এবং 103। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আল্লাহকে ভয় করো। ঈমানদারেরা কাকে ভয় করবে? শুনছেন? ঈমানদারেরা কাকে ভয় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। ঈমানদারেরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করবে। তাফসীর কারকেরা ভয় করার মতো ভয় করবে, এই কথাটার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লেনেশন করতে গিয়ে তাফসীর কারকেরা লিখেছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করতে হবে, কশিন কালেও ভুলে যাওয়া যাবে না। এই ভয় করার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, কশিন কালেও ভুলে যাওয়া হবে না, ভুলে যাওয়া যাবে না। সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। কশিন কালেও কোনো ক্রমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া যাবে না। এই নবদীক্ষিত মুসলমানেরা সেই দিন কিন্তু ওই যে আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, মুগিরা, আবু তালেবের বাড়িতে গিয়ে বারবার প্রস্তাব দিত, আমাদের তরফ থেকে ছোট্ট একটা বাচ্চা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যেমন বয়স, এইরকম বয়সের একটা ছেলে আপনাকে দিয়ে দেওয়া হবে। ও আবু তালেব, তুমি তো আমাদের বড় নেতা, তুমি তোমার ভাতিজাকে আমাদের হাতে সোপর্দ করবে, আমরা আমাদের ছেলেকে আপনার হাতে সোপর্দ করব, আর আপনার ভাতিজারে আমাদের হাতে সোপর্দ করবে, আপনার ভাতিজাকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিব। বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তারা পায়তারা করেছে। নবদীক্ষিত মুসলমানদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন
আর দুপুরের রোদ্রে ফেলে শীত করে শোয়াইয়া হাত পাও দড়ি দিয়ে বেঁধে আবার গলায় রশি বেঁধে বালুকারাশির মধ্যে পাথরের মধ্যে টানা হেঁচড়া করা হতো। সারা রাত্র ধরে প্রহার করা হতো আর বলা হতো নব ইসলাম তোমরা ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে নিষ্কৃতি দেওয়া হবে। বিভিন্নভাবে আম্মার ইবনে ইয়াসারকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। সময়কে বর্ষাঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কিন্তু কি হবে, এত ভয় এবং সংকটপূর্ণ অবস্থাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ও মুসলমানেরা, তোমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। তাই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে এমনভাবে স্মরণ করবে, কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। কোনো অবস্থাতে ভুলে যাওয়া যাবে না। আগেও বলেছি, আপনাদের স্মরণ আছে নাকি জানি না, তবে আজকে আবারও বলছি, কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। একজন পীর সাহেব তার মুরিদদের বললেন, বাবারে, তোমরা তো অনেক দিন আমার কাছেই ছিলে, তো আমি ইচ্ছা করেছি তোমাদেরকে আমি খেলাপথ দিয়ে দিব, পাগড়ি দিয়ে দিব, সাদা পোশাক দিয়ে দিব। তো একটা দাবি হলো, তোমরা আমার জন্য একটা করে মুরগ জবাই করে নিয়ে আসবে। একটা মুরগ জবাই করে নিয়ে আসবে। মুরগ জবাই করে নিয়ে আসবে। তারপরে 2 নাম্বার শর্ত হলো, মুরগ যখন জবাই করবে তখন পৃথিবীর কেউ যেন না দেখে। কেউ যেন না দেখে। কেউ যেন না দেখে। সবাই মুরগ জবাই করে নিয়ে আসছে। বুকে অনেক আগ্রহ নিয়ে যে আমি খেলাফত নিব, খেলাফত নিলে আমিও তো পীর হয়ে যাব। অতএব মুরগ সবাই জবাই করে নিয়ে আসছে। আর একজন মুরিদ ওই যে ওর যে রুমটা ছিল, রুমের এক কোনায় বসে আছে, কিন্তু মুরগ হাতে আর অস্ত্রটাও হাতে আছে। তো বলতেছে, বাবা, এরা সবাই খেলাফত নিবে আর তুমি অস্ত্র সহ তাজা মুরগ নিয়ে আমার দরবারে হাজির হয়েছ, তুমি কি খেলাফত নিবে না? তো বলছে, হুজুর, আমার ইচ্ছা আছে খেলাফত নিব, কিন্তু আপনি বলেছেন মুরগ জবাই করতে হবে। আমি মুরগ সংগ্রহ করেছি, অস্ত্র সংগ্রহ করেছি, কিন্তু আর একটা শর্ত দিয়েছিলেন যে মুরগ যখন জবাই করবে তখন যেন কেউ না দেখে। গোটা পৃথিবীতে এমন কোনো জায়গা আমি পাই না যেই জায়গায় জবাই করলে কেউ দেখবে না, এরকম জায়গা পাই নাই। যারা জবাই করেছে তাদেরকে জিজ্ঞাসা করছে, বাবা, তুমি আসো, তোমাকে খেলাফত দেব, তুমি তো মুরগ জবাই করে নিয়ে আসছো, তো কোন জায়গায় জবাই করছো? তো বলছে, হুজুর, খাটের তলায়, ঘরের মধ্যে একা একা খিল লাগা দিয়া খাটের তলায় গিয়ে আমি মুরগটা জবাই করেছি, পৃথিবীর কেউ সেখানে দেখতে পায় না। তুমি কোন জায়গায় জবাই করেছ? বলছে, হুজুর, রাতের অন্ধকারে একবারে বিলের মধ্যে চলে গেছি, সেই জায়গায় কেউ ছিল না। এরপরে আর একজনকে জিজ্ঞেস করছে, হুজুর, আমি কোনো জায়গা না পেয়ে পানির মধ্যে ডুব মেরে জবাই করছি, কেউ দেখে নাই। অনেকেই রোজা রাখে পানির মধ্যে ডুব মেরে পানি খায়, থাকে না এরকম? এরকম শুনেছিলাম, মিথ্যা সত্য জানি না। একজনে পানির মধ্যে ডুব মেরে
পানি খাওয়া শুরু করছে আর চান্দার মাছ গেছে মুখের ভিতর। কি অবস্থা! হ্যাঁ, পানির মধ্যে কেউ দেখে নাই। পীর সাহেব বলতেছে যে বাবা, যেই দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকেছিলেন, মাছের পেটের মধ্যে সেই দিন ছিল অমানিসা, ঘোর অমানিসা, কঠিন অন্ধকার। এই অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম যখন পানিতে পড়ে গেল, পানিও কিন্তু এক প্রকারের অন্ধকার, ওখান থেকে মাছের পেটের মধ্যে যখন চলে গেল গভীর সমুদ্রের মাঝে, ওখান থেকে যখন আল্লাহরে ডাকলেন, তখন এই অমানিসা, পানির অমানিসা, মাছের পেটের মধ্যেও অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কেউ না শুনলে, কেউ না দেখলে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। কেউ না শুনলে, কেউ না দেখলে আল্লাহ দেখে। তুমি যে পানির মধ্যে জবাই করলে, ওখানে কি আল্লাহ ছিল না? তুমি যে খাটের তলায় জবাই করলে, ওই জায়গায় কি আল্লাহ ছিল না? মাঠের মধ্যে জবাই করলে, ওই জায়গায় কি আল্লাহ ছিল না? আর ওই লোকটা যে মুরুগ এবং অস্ত্র নিয়ে বসেছিল, ওকে ডাক দিয়ে বুকের সাথে জড়ায় নিছে, বলতেছে বাবা, তুমি আমার যোগ্য মুরিদ, তোমাকে খেলাফত দিব, আর এরা পাবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এমনিতেই বলবো আল্লাহকে ভয় করি, কিন্তু প্রকৃতপক্ষে ভয় করি না। তাফসীর কারকেরা বললেন, আল্লাহকে এমনভাবে স্মরণ করবে কশ্চিন কালেও ভোলা যাবে না। পানির মধ্যেও আল্লাহকে ভোলা যাবে না, হ্যাঁ, অন্ধকারেও আল্লাহকে ভোলা যাবে না। এক কথায়, যেই ব্যক্তি আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে এসে যাবে, এই ব্যক্তি কঠিন কালেও তার দ্বারা কোনো অন্যায় সম্ভব নয়। অন্যায় সম্ভব নয়, এই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় সম্ভব নয়। এই জন্য তো আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রায় 200টা পৃথিবীর সমান জান্নাত দিতে চেয়েছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, 200টা পৃথিবীর সমান একটা জান্নাত ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তো হুজুর, তাবলিগের কাছ থেকে এইরকম ফজিলতের হাদিস শুনতে শুনতে কান আমাদের ঝারঝা পারজা হয়ে গেছে। একজন ব্যক্তিকে যদি 200 পৃথিবীর সমান জান্নাত দেয়, তাহলে জান্নাত উড়াবে কিভাবে? এতগুলান মানুষ এক জান্নাত দিবে কেমনে? প্রশ্ন আসে না? আর কথাটা কত দূর সত্য আমিও জানি না, তবে আপনাদের কাছে আপনারাই উত্তর দিবেন। সূরা রহমান 55 নম্বর সূরা রহমানের মধ্যে একটা আয়াত পড়েছিলাম। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ 2টা জান্নাত দিয়ে দিব। জান্নাত তো জান্নাত, আর জান্নাতানে মানে 2টা জান্নাত। দুইটা জান্নাত দিব। হুজুর, আপনি যে বললেন 200টা, কেমনে বললেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে জাওয়াতা আফনান ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবা। ওই 2টা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব, কিন্তু ওই জান্নাত 2টা আবার শাখা প্রশাখা বিশিষ্ট হবে, মানে জান্নাতের ডালপালা থাকবে। তো হুজুর 200টা বললেন কেমনে?
এই জন্য বলতেছি লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহ ভয় করবে দুইটা জান্নাত দিবে। বলেন তো, আমরা হাদিস শরীফে পড়েছি মানে সর্বনিম্নে কোনো বান্দাক যদি জান্নাত দেয়, সবচাইতে কমা জান্নাত যদি দেয়, যাকে জান্নাত দিবেই না এরকম ব্যক্তিকে যদি জান্নাত দেয়, তো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। তাহলে দুইটা জান্নাত সমান 20 পৃথিবীর সমান। 20টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিবেন। আর এইটা থাকবে শাখা, এটা থাকবে মূল। মূল আর এই মূলের শাখা পোশাখা। বলেন তো 10 গুণ হবে না 20 গুণ হবে? বুঝে দিই, একটা পাইকড়ের গাছ যদি পেয়ে যান, এই গাছের মূল কাণ্ডটা যত বের হবে, শাখা পোশাখা ডালপালা, বলেন তো এই মূলের চাইতে 10 গুণ হবে না 20 গুণ হবে? না হলে বুঝালেন এরকম ছাতির একটা ডাঁট আছে, ছাতির ডাঁটের ওই পাশাপাশি মানে কাপড় যত দূর পরানো আছে এটা হলো মূল, কাপড় যত দূর পরানো আছে এইটা হলো শাখা পোশাখা। এখন বলেন তো এর চাইতে 10 গুণ হবে না 20 গুণ হবে? আমি মাত্র 10 গুণ ধরে নিছি। পাইকড়ের গাছের ডাল কিন্তু প্রায় দেখা যাচ্ছে 50 গুণেরও বেশি হতে পারে। আমি 10 গুণ ধরে দেখতেছি, 20 দিয়ে 10 গুণ করলে প্রায় 200 পৃথিবীর সমান জান্নাত ওই বান্দাকে দেওয়া হবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। হুজুরের কাছে বলছে, হুজুর আল্লাহর ভয়ের কারণে আমি পানির মধ্যে যা দেখি মুরগি জবাই করব, কিন্তু পানির মধ্যেও কেউ না থাকলে আল্লাহ থাকে, খাতের মধ্যে কেউ না থাকলে আল্লাহ থাকে, বিলের মধ্যে কেউ না থাকলে আল্লাহ থাকে। যেই জায়গায় আমি অন্যায় অপকর্ম করব, এই জায়গায় কেউ না থাকলে আল্লাহ থাকে। ভয় করতে হবে শুধুমাত্র আল্লাহকে। এই কারণে মক্কায় সেদিন প্রথম মিছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবমুসলিমদেরকে নিয়ে পদব্রজে মিছিল করলেন। কাবা ঘরের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওখান থেকে যখন চলে গেলেন, ওই মক্কার যতগুলেন সাইবা উতবা মুগিরা, ওই কাফের মুশরিকেরা জটলা পাকিয়ে কিভাবে কোন পদ্ধতিতে কোন মত পথে এদেরকে নতুনভাবে আজাব গজব দেওয়া যায় এই সিদ্ধান্ত তারা করতেছে। এক জায়গায় মিটিং করে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলের সঙ্গে যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদের সবাইকে বয়কট করো, একঘরা করে রাখো। এদের সঙ্গে কোনো কথাবার্তা চলবে না, এদের সঙ্গে কোনো বিবাহ শাদী চলবে না, ওদের সাথে খাবার লেনদেন বা ব্যবসা বাণিজ্য সমস্ত থেকে বয়কট করতে হবে, পানি পর্যন্ত তাদেরকে দেওয়া যাবে না। এইরকম সিদ্ধান্ত তারা সেই দিন নিয়েছিল। দীর্ঘ 3 বছর 2 বছর 3 বছর তারা পানি অভাবে, খাদ্য অভাবে, গাছের পাতা পর্যন্ত তারা খেয়ে জীবন ধারণ করেছিলেন। শিশু বাচ্চারা কত কান্নাকাটি, কত কষ্টে ইসলাম এসেছে। আমরা কিন্তু সুখেই ইসলাম পেয়েছি, কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লেগেই আছে। খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, সময় শেষ হয়ে গেছে। দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব করা যাবে না। ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরো না। তো হুজুর ইমানদার আবার মুসলমান হওয়া লাগে? ইমানদার আবার মুসলমান হওয়া লাগে? লাগে। ইমানদারদেরকে বলছেন, ও ইমানদারেরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান শব্দের অর্থ হলো শান্তি, একটা অর্থ হলো শান্তি। আর গ্রামার অনুযায়ী ইসলাম শব্দের অর্থ ইসমে তাফস, মানে ইস্তিসফাল ভাবে, ইস্তিসফালের মাজদার হিসাবে এর অর্থ আসে
ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, স্যালেন্ডার হওয়া, মস্তক অবনত করা, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে, গোটা পৃথিবীর কাউরি কাছে মাথা নত করতে রাজি নয়। কোনো আইন দলিল বিধিবিধানের কাছে মুসলমান কোশ্চিন কালেও মাথা নত করতে পারে না। মাথা নত করবে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, মানে কোরআনের কাছে, হাদিসের কাছে, রসুলের কাছে। এরা হলো মুসলমান। মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। আর একটা কথা আল্লাহ বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই মসজিদের মধ্যে আমরা যেই কয়জন মুসলমান আছি এই কয়জন যদি এক হয়ে যায়, আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই মিলে এক হয়ে যাও। বাংলাদেশে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে এক হয়ে যাওয়া লাগবে। এরাই হলো মুসলমান। ওয়ালা তাফাররাকু, পৃথক পৃথক হওয়া যাবে না। কিন্তু দেখা যাবে এই মসজিদের মধ্যে অনেকেই বলবে যে আমরা হাদিস মানি, হাদিস মানি, সহি হাদিস মানি, তাই কি না? সহি হাদিস মানি। তো কোরআন সহি না জয়ী না জাল? কোরআনে বললো সবাই এক হয়ে যাও, ওয়ালা তাফাররাকু, কোশ্চিন কালেও তোমরা পৃথক হয়ে না। তা আমরা যদি এই মসজিদের মধ্যে যেই কজন আছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ মানে গোল টুপি, লম্বা টুপি, বুকের উপর, নাভির নিচে মানে পাও ভিড়ে নেয় না ভিড়ে নেয়, মনোজাত করা না করা, বিভিন্ন মতনক্য মানে পৃথক পৃথক হয়াই আছে। তো যাই হোক, আমরা পৃথক পৃথক হব না, আর প্রকৃত ইমানদার হয়ে যাব। ইমানদার না হলে জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রাসূল বললেন যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা, কোশ্চিন কালেও তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমান আনবে। আর ঈমান কেমনে আনা যায়? বলছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা, বলছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি একজনকে দেখলে মুখ এরকম করে থাকি, ও আর একজনকে দেখলে এরকম করে থাকে না। পরস্পরকে ভালো যাদের বাসাবাসি নাই তাদের ইমান নাই। আর ভালোবাসা কেমনে পয়দা হবে? বলছে আফসুস সালামু বাইনাকুম, পরস্পর মাঝে সালাম বিনিময় করো। সালাম মানে তুমি শান্তির থাকো, আমিও সুখে থাকি। কিন্তু সালাম দিই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শান্তির থাকো, পরবর্তীতে গোপনে যা কেস করে দিই, এরকম যেন না হয়। তো যাই হোক, বহুত কথা বললাম, সময় শেষ হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রাখি আমরা যেন প্রকৃত মুসলমান হতে পারি, কোরআন কারিম হাদিস জেনে বুঝে আমল করে মানুষের মাঝে বিলাই দিতে পারি, নিজেও ইমানদার হতে পারি, মুসলমান হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।